যেই ছেলে মেয়েদের বন্ধু, যেই ছেলে মেয়েদের জিনিস ইউজ করবে এবং যেই মেয়ে ছেলেদের জিনিস ইউজ করবে, দুইটাই জাহান্নামী। এই দুইটাকে আমার নবী অভিশপ্ত বলে গেছেন, আল্লাহর পক্ষ থেকে লানত এই দুইটার উপরে। কথা বলেন না কেন? আপনি খামখেয়ালি করেও মহিলার পোশাক ইউজ করতে পারবেন না, আর মহিলারা ইচ্ছে করে বন্ধু পুরুষের জিনিস ইউজ করতে পারবে না। আপনাদেরকে কেউ হাসি দিয়েন না, আমি বলি বাজারে গেলে, মার্কেটে গেলে, পুরো মার্কেট জুড়ে বন্ধু মহিলার পোশাক রে। আমরা পুরুষরা শুধু একটা শার্ট, একটা গেঞ্জি, একটা প্যান্ট, একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি, হাতে গোনা কয়েকটা। তাদের এত শাড়ি, এত থ্রি পিস, এত ওয়ান পিস, এত টু পিস, এত কিছু পাওয়ার পরেও তারা খুশি হয় না। পুরুষের জিন্স প্যান্টটা নিয়ে টানাটানি শুরু করে। আছে না নাই? পুরুষের গেঞ্জিটা বন্ধু বুকটা টান টান করে পুরুষের গেঞ্জি পরে হাঁটে। আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? বন্ধু এগুলো আমার কথা না। ওই যেই মহিলাটা পুরুষের মতো চলে, পুরুষের পোশাক পরে, আছে না নাই? যেই মহিলাটা পুরুষের মতো চলে রে, পুরুষের পোশাক পরে পরে বন্ধু চলে, ওই মহিলাকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। মর্দা মহিলা। এখন আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর মর্দা মহিলা কেন বলা হয়? এটা নারী হওয়ার পরেও পুরুষের মতো চলে, এই জন্য। এবার এই মহিলার জন্য জাহান্নামে খাবার বরাদ্দ করে রাখছে আমার আল্লাহ। শুনবেননি কি খাবার? এই মহিলাটার জন্য আমার আল্লাহ জাহান্নামের মধ্যে খাবার বরাদ্দ করে রাখছে রে। ও বন্ধু, এই খাবারটা হলো কি জানেননি? এটার নাম হলো হাদিস শরীফের মধ্যে এসেছে তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী বললেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। খাইতে পারবে? ওই মহিলাটা খাইতে পারবে? আরে ভাই, এখন দেখবেন রাস্তায় হাঁটে মহিলাদেরকে, যে দেখবেন মহিলাদের জুতা পরলে তাদেরকে কত মায়া লাগে। কালো হোক বা সুন্দর হোক, তাদের জন্য যে জুতাগুলো আগের মডেলের, হিল বলেন, নরমাল বলেন, যেটাই ফ্ল্যাট বলেন, তারা যখন তাদের মডেলের জুতাগুলো পরে দেখবেন অনেক মায়া লাগে। কিন্তু যখন পুরুষের ক্যাশগুলো পরে মনে হয় যেন হাতি নামছে। কথা কয় না কেন? পুরুষের পোশাক প্যান্টটা পরলো, পুরুষের গেঞ্জিটা পরলো, হাঁটা চলা পুরুষের মতো চললো, ওই মহিলাটা হলো বন্ধু মর্দা মহিলা। তার জন্য জাহান্নামের মধ্যে খাবার বরাদ্দ, সেটার নাম হলো তিনাতুল খাবার। এটা জাহান্নামীদের জন্য পচা রক্তপুঞ্জ অথবা বন্ধ ঘাম। ওই যে বলেছি খাইতে হবে রে, খাইতে হবে। লা ইয়ামুতু, মরতে পারবে না, ফিহা ওয়ালা ইয়াহয়া, বাঁচতে পারবে না, ওমা হুম আনহা বিগাইবিন, চাইলে সেখান থেকে পালাইতেও পারবে না। তুমি দৌড় দিবে না, না। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, তোমাকে ধরবে খুব শক্তভাবে। তুমি বাঁচতে চাইবে, তুমি সাহায্যকারী চাইবে। আল্লাহ জানিয়ে দিয়েছে ওমালিস সালিমিনা মিন আনসার। হুজুররা কত ওয়াজ করেছে, হুজুরদেরকে গালি দিয়েছো, বকাঝকা করেছো, তাদের বিরুদ্ধে রিঅ্যাকশনে গিয়েছো, কথাগুলো শোনো নাই। আজকে তোমার সাহায্যকারী নাই, ধরা এমন ভাবে শক্ত করে ধরেছি, দৌড় দিতে পারবা না। যেখানে এসেছো মরতে পারবা না, বাঁচতে পারবা না, পালাইতেও পারবা না। সবচেয়ে বড় লজ্জাজনক ব্যাপার হলো বাবার সামনে মেয়েটা পাতলা জামা পরে হাঁটে, ভাইয়ের সামনে দিয়ে বন্ধু বোনটা অশ্লীল পোশাক পরে হাঁটে। নাউজুবিল্লাহ বলে। আছে না নাই? আমার নবীজি বলেছে, এবার নারী বলেন পুরুষ বলেন বন্ধু, যেই পুরুষেরা পোশাক পরার পর নাভির নিচের অংশ দেখা যায়, যেই পুরুষটা পোশাক পরার পরেও সামনে এবং পিছন দিক দিয়ে বন্ধু লজ্জাস্থানটা দেখা যায়, যেই নারী পোশাক পরার পরেও থ্রি পিস বলেন, শাড়ি বলেন বন্ধু, ওয়ান পিস, টু পিস, থ্রি পিস, যেটাই বলেন, যেটাই পরেন না কেন, ওটা পরার পরে যদি তার অঙ্গ দেখা যায়, আমার নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু, ওইটা হলো পৃথিবীর ল্যাংটা নারী পুরুষ। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল বলেছেন, মহিলা, যেই মহিলা পোশাক পরার পরে তার অঙ্গ দেখা যায়, সে ল্যাংটা, উলঙ্গিন। এখন যেই পুরুষ পোশাক পরার পরেও লজ্জাস্থান দেখা যায়, ওইটা ল্যাংটা কিনা? আবৃত। কথা বলেন না কেন? তাহলে এর ঠিকানা কোথায়? জাহান্নাম। আর জোরে বলেন না কোথায়? আপনি টাকা দিয়ে জাহান্নাম কিনলেন, ঠিক না? ঠিক। এখন আমাদের কি করা উচিত? পর্দা করা উচিত কিনা? শুধু উচিত না, এটা ফরজ। এটা কি? আর একটা কথা বলে দেই,
একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাবেন না, একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবেন না, একটা নারী আর একটা উপযুক্ত নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমাবেন না, একটা পুরুষ আর একটা পুরুষ একই কাঁথার নিচে ঘুমাবে না। খেয়াল রাখবেন, তাহলে আপনার সমাজ থেকে জিনা ব্যভিচার সবকিছু কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এখন পর্দা করতে রাজি আছে না নাই? পর্দা না করে নামাজ পড়লে কোনো লাভ হবে না। আর পর্দা করে পরিপূর্ণতা হয়ে আপনি 2 রাকাত নামাজ পড়েন, এই 2 রাকাত নামাজই আপনার চিরমুক্তির জন্য কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। বন্ধুরে আমার দিকে তাকান, একজন পর্দাশীল নারী, একজন পর্দাশীল মহিলা, একজন পর্দাশীল নারীর মর্যাদা কত বেশি, তার ইজ্জত কত বেশি। বন্ধু, মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী থাকা অবস্থায় একজন স্বামী তার বিবিকে কিছুদিনের জন্য কন্ডিশন দিয়ে বন্ধু তিনি সফরে বের হয়ে গেল। সফরে যখন বের হয়ে গেল, স্বামী বিবির জন্য একজন দাসী রেখে গেছে, আমরা বলি কাজের লোক। কি কাজের লোক রেখে গেছেন, বলে গেছেন বিবিরে আমি তোমার জন্য এই লোকটাকে বরাদ্দ করে গেলাম, তোমার যদি কোনো প্রয়োজন হয় তুমি তার মাধ্যমে তোমার সমস্যার সমাধান করবে, কিন্তু তুমি তারপরেও আঙ্গিনাটা ছেড়ো না। স্বামী চলে গেল, দিন ধীরে ধীরে ফুরাতে লাগলো। এবার বন্ধু দিন ফুরাইতে ফুরাইতে এমন একটা সময় আসলো, হঠাৎ করে বাবার বাড়ি থেকে একটা চমৎকার খবর আসলো। সেই খবর হলো বাবা অসুস্থ। ওই মহিলা আপনার আমার প্রাণে নবীর কাছে খবর পাঠালেন, আমার স্বামী আমাকে নিষেধ করে গেছে, কিন্তু বাবা মুমূর্ষ অবস্থায় আমি যেতে পারবো কিনা। নবীজি জানিয়ে দিয়েছেন না না, স্বামী যেহেতু তোমাকে নিষেধ করে গেছে যেও না। মহিলা ধৈর্য ধরলেন, স্বামীর কথা মানলেন, নবীজির কথাও মানলেন। ধীরে ধীরে দিন চলে গেল, এখনো পর্যন্ত বন্ধু স্বামী ফিরে আসলো না। এরই মধ্যে বন্ধু বাবার ইন্তেকালের খবর শুনতে পেলেন। বাবার ইন্তেকালের খবর যখন শুনতে পেলেন, ওই মহিলা আবার খবর পাঠালেন নবীর কাছে। নবীজির কাছে যখন গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই মহিলার বাবা তো ইন্তেকাল করেছে, এখন সে কি করবে? নবীজি জানতে চাইলেন তার স্বামী কি বাড়ি ফিরে এসেছে। না না নবী গো, স্বামী এখনো পর্যন্ত বাড়ি ফিরে আসেনি। এই কথা বলার পরে এবার আপনার আমার প্রাণের নবীজি বললেন, না না, তাকে ধৈর্য ধরতে বলো। ও বন্ধু, স্বামী বাড়ি ফিরে আসলো না। মেয়েটা বাবার জন্য বাবার শেষ চেহারাটাও দেখতে গেল না। একদিকে স্বামীর নির্দেশ, আর একদিকে প্রাণের নবীর নির্দেশনা শুনে বসে রইল বন্ধু। এদিক দিয়ে বাবার কাফন টাফন দিয়ে বন্ধু দাফন করে দিল। দাফন যখন দিয়ে দিল, এবার আমার নবী বন্ধু নবীর কাছে খবর চলে আসলো, ওই মহিলার বাবা, ওই মহিলার বাবা যত অন্যায় করেছিল, অপরাধ করেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই মেয়েটার এই পর্দার কারণে, স্বামীর কথা মানার কারণে, রাসূলের জবান, পবিত্র জবান মোবারকের এই কথা শোনার কারণে বন্ধু ওই মহিলার বাবাকে আমার আল্লাহ জান্নাতি করে দিয়েছে। এটার মধ্যে আরেকটা মজা হলো, আপনারা খেয়াল করবেন, যার ঘরের বউটা ভালো তার ঘরের মেয়েগুলো ভালো। যে ঘরের বউ ভালো রে, এই ঘরের ছেলেগুলো ভালো। হয়তো কোটি কোটি টাকার মালিক হতে পারে না, কিন্তু বন্ধু তারা আল্লাহ ওয়ালা হতে পারে। ঠিক কিনা বলে? তাহলে পর্দায় থাকলে আমাদের লাভ না লস? নারীর জন্য লাভ, পুরুষের জন্য লাভ। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর আমার ছেলেটা তো কথা শুনে না, আমার ছেলেটা পর্দা করে না, পর্দা কেমন করে করবে? আপনারা বলেন, তাল গাছ লাগাইলে বড় হয়ে গাছে কি ধরবে? তাল। কি ধরবে? তাও তাল তো ধরছে ভালো কথা। ভাদ্র মাসের তালের পিঠা কিন্তু অনেক মজা। নারিকেল দিয়ে একটু গরম গরম নতুন চাল দিয়ে তালের পিঠা অনেক মজা। গ্রামে খান না আপনারা? জীবনে অনেক খাইছি, ছোট্ট থাকতে মানুষের গাছের নিচের তাল অনেক টোকাইয়াও আনছি। কথা কয় না কেন? এখন তো তাল গাছও নাই, ঠাডাও জোরে জোরে পড়ে। আর জোরে কন্যা, ভাদ্র মাসের তালের পিঠা অনেক মজা। দেখবেন আমার মা, চাচি, দাদি, নানিরা দেখছি, যদি তালের রসটা তিতা হয় কয় তাল ভালো না, জামাইকে বকে। পিঠা নসিবে নাই, কি বলেন আপনারা? সময় হয়েছে না এটা? এখনো হয়তো
পিঠা বানায় দিবে না। বলে হুজুর কেন এখানে আসলেন? আপনি তাল গাছ লাগাইছেন ঠিকই, তাও তিতা তাল। তেঁতুল গাছ লাগাইলে কি আসে? তেঁতুল ধরে। বাজারে গেছেন ল্যাংরাম কিনতে, তেঁতুলের চারা সুন্দর দেখে বন্ধু কিনে নিয়ে আসলেন। আর কল্পনা করেন যে গাছটা লাগাইছি বড় হইয়া ল্যাংরা আম আসবো। কথা কন না কেন? বুঝেননি আমার কথা? আপনি গাছ লাগাইছেন তেঁতুল গাছ, আপনি গাছের শুধু সৌন্দর্যটা দেখেছেন, ছোট ছোট পাতা, গোলাকার বৃত্তের মতো দেখতে তেঁতুলের চারাটা আপনি সুন্দর দেখে নিয়ে এসেছেন, কিন্তু জাত খুঁজেন নাই। আদতে এটা টক জাত, সবাই খাইয়া যাচ্ছে পারে না, কিন্তু আপনার চোখে লাগছে সুন্দর, এই জন্য আপনি তেঁতুল কিনে নিয়ে আসলেন। ল্যাংরামটা আপনি মিস করলেন। গাছ থেকে যখন ধরলো, কামড় দিয়ে দেখতেন এত টক, চুলদারি সবগুলো দাঁড়াই গেছে। আর গাছের নিচে বসে বসে বলবেন, আল্লাহ ও কত স্বপ্ন ছিল, ভাবছিলাম ল্যাংরাম ধরবে। বর্তমান সময়ের পুরুষ নারীদের এমন অবস্থা হয়েছে বন্ধু, বউয়ের চামড়া দেখে আপনি ঘরে তুলে নিয়ে এসেছেন জন্মের বেয়াদব। কথা কম না কেন? ছেলের চামড়াটা সুন্দর দেখে মেয়েটাকে দিয়ে দিয়েছেন 100% ক্যারেক্টারলেস। এখন আপনি বেয়াদব ছেলের কাছে মেয়ে দিয়ে কেমনি ভদ্রতা আশা করেন? আপনি বন্ধু বেপরদাশীল মেয়ে ঘরে আনছেন বউ বানাইয়া, কেমন করে আপনি ভদ্রতা আশা করেন? এই জন্য নবী বলেছে, কোটিপতি দেখো না, সুন্দরী দেখো না, আল্লাহওয়ালা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কান কাটা বাদী দাসীও যদি হয় ওই বেয়াদব সুন্দরীর চাইতে অনেক উত্তম। কান কাটা বাদী দাসীও যদি হয় আল্লাহওয়ালা রে, তুমি তাকে তোমার ঘরে নিয়ে এসো, বউ হবে পর্দাশীল, বউ হবে আল্লাহওয়ালা। তোমার বউমার ওদর থেকে নাতি আসক বা নাতনি আসক করে, দুইটাই হবে পর্দাশীল এবং ভদ্র। ঠিক কিনা? তাহলে শুরুটাই বন্ধু চিন্তা করে করতে হবে। এলোমেলো ভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে না, তাৎক্ষণিক ভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমার ছেলেটা 6 মাসের জন্য আসছে, চলে যাবে, তাড়াতাড়ি বিয়ে করাই, এইটা কখনো করবেন না। প্রয়োজনে আবার চলে যাবে, 2 মাস পরে 6 মাস পরে আবার আসবে, বিয়ে করাবেন। তারপরে বেয়াদব ছেলের হাতে মেয়েকে, বেয়াদব মেয়েকে ছেলের জন্য বউ করে ঘরে আনবেন না। তাহলে আপনার ভিতর বাহির দুনিয়া আখিরাত সব বন্ধু ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে বল, ঠিক না বেঠে? শুরুটা করতে হবে ভালোভাবে, চিন্তা ভাবনা করে। কথা বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? হিসাব তো চলে আসবে, কালেকশন করা লাগবে। এগুলি মানুষ বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। বুঝিনি? ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির রাশিয়া সওয়াল করবে বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম ছুঁইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার মতে নিদান কারে আসিয়া নবী গো আমার শিওরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ না শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুণা ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোসল করাইয়া কাফন পড়াইয়া, যখনই রাখিবে কবরে শোয়াইয়া,
লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া